আচ্ছা, সিনেমাটা দেখা হয়েছে? দেখা হয়েছে? এই যে দিদি, সিনেমাটা দেখেছেন? কেমন লেগেছে? হেভি না? কিন্তু আপনি কি জানেন যে কাল এই গানটা, এই বইটা যার ছিল, আজকে সে কমপ্লিট হয়ে গেছে? আপনি জানেন কি? রাহুল আজকে মারা গেছে, তাই না? সিনেমার যে অভিনেতা রাহুল, যে এই সিনেমাটা করেছিল, খুব সুপার হিট হয়েছিল, সে কিন্তু আজকে মারা গেছে। একটা তর তাজা যুবক ছেলে গো, মারা গেল দীঘাতে জলে ডুবে। দীঘাতে জলে ডুবে মারা গেল। আপনি ভাবতে পারছেন? ভাবতে পারছেন জীবনের মূল্যটা কি? জীবনের কোনো মূল্যই নয়। আমরা বুঝতে জানলাম না, তিনি গানটা করে গেলেন, জগৎকে শিখিয়ে গেলেন, কাঁদিয়ে গেলেন, ভাসিয়ে গেলেন, হাসিয়ে গেলেন, আজকের দিন সকলকে কাঁদিয়ে গেলেন। জীবনের মূল্য আছে? আমরা ভাবছি আজ করব, কাল করব, হরিনাম কাল শুনবো, পশু শুনবো করে জীবনটা শেষ করলাম। কিন্তু দেখুন, এত বড় একটি সেলিব্রিটি, এত বড় একটি অভিনেতা, তিনি আজকে আমাদের মধ্যে আর নেই। জলে ডুবে মারা গেল। ভাবুন তো, ভাবতে কেমন লাগে? স্মৃতি হয়ে থাকবে বইগুলো, তাই না? এত ভালো লেগেছে সবার মনে। ভগবান তাকে ডেকে নিল। আমাদেরও যেতে হবে। চুল কালো করে বেশি দিন থাকা যাবে না, যেতে হবে। ভগবান যেদিন ডাকবেন সেদিন আমাদের সকলকে যেতে হবে। কিন্তু যাওয়ার মতো কর্তব্য কিছু করেছি কি? ওই যে বললাম, ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। মরবে কিভাবে? মরবে কিভাবে জানো? মৃত্যু চাই হরিদাসের মতো। আমাদের মৃত্যু চাই হরিদাসের মতো। আমাদের নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, যিনি মহাপ্রভুকে বললেন যে হে প্রভু, আমি তো আগামীকাল আর হয়তো সূর্য দেখতে পাবো না, আমার সময় শেষ হয়ে আসছে। তা আমার একটি শেষ ইচ্ছা কি জানো? তুমি আমার বক্ষে, হরিদাস বলছেন, আর বদনে কৃষ্ণ নাম শোনাবে, আর তোমার সেই বদন দেখতে দেখতে আমি যেন আমার জীবন, আমি যেন আমার অন্তিম, আমি যেন এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। আমাদের এমন দিন কবে হবে হরিদাসের মতো? আমরা কবে বলতে পারবো, হা গৌর সেদিন আমার সঙ্গে থেকো, সেদিন আমার সামনে থেকো, তোমার বদন দেখতে দেখতে আমি আমার জীবন ত্যাগ করব। এই হচ্ছে মৃত্যু। ভজন সাধন করে কি হবে যদি অন্তিমকালে তাকে ডাকতে না পারলাম? অন্তিমকালে যদি তাকে চিন্তা করতে না পারলাম, কি হবে এই দেহ নিয়ে? কি হবে কীর্তন শুনে যদি তাকে স্মরণ করতে না পারলাম? বলো বলো আমার এমন সুদিন কবে বা হবে আমার এমন এমন সুদি আমার কবে বা আমার এমন সুদি
কবে বা হবে বলো বলো আমার এমন সুদি কবে বা হবে? আমার এমন সুদি গৌর হরি ও গো কবে বা হবে আমি তোমার ওই চাঁদ বদন দেখে যেন করতে পারি। সেদিন আমার সঙ্গ ছাড়া আমায় আমায় করো 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 না গো। যেদিন সে ছেড়ে দিবে আরে হরি বল হরি বল আমার সঙ্গের সাথে কেউ হবে না। সেদিন আমার সঙ্গ ছাড়া করোনা গো। তোমার ওই চরণে আমারে ঠাকুর ওই ঠাকুর ঘরে প্রার্থনা করতে করতে তুমি জানো আমায় সঙ্গ সঙ্গ ছাড়া গৌর ছাড়া করো না গো। যেদিন আমাদের কেউ থাকবে না, যেদিন মৃত্যু কাছিয়ে আসবে, সেদিন হয়তো বলতে পারবো না, সেদিন হয়তো বলার মতো বাক শক্তি থাকবে না, সেদিন হয়তো বলার মতো আমাদের ইচ্ছা থাকলেও উপায় থাকবে না। তাই আজকে তোমায় ওই চরণে জানাই রাখি, সেদিনে যদি তোমায় বলতেও না পারি, যেন তুমি কৃপা করে আমায় দেখায় দিও। সেদিন কৃপা কৃপা করে হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আমায় দেখায় দেখায় দিও। সেদিন কি কৃপা কৃপা করে আমায় দেখায়
সঙ্গে নিও হাগো আমি যেন সেই দিন তোমার নাম বদনে নিতে পারি। শুনেছি নাকি অন্তকালে চ মমেব শরণ মুক্ত কলে বরম জপয়াতি সমদ ভাবং জাতিং নাস্ত্রং ন সংশয়। শুনেছি নাকি তোমার ওই রাঙা চরণ যে জন হিয়াই ধরে মরতে পারে, আর তোমার নামে যে জন বদনে নিয়ে বলতে পারে সে নাকি তোমাকেই প্রাপ্ত হয়। তাই আমার বড় নিবেদন রইল তোমার ওই চরণে, আজকেই তোমায় জানাই রাখি, সেদিন তুমি যেন আমাদের সঙ্গ ছাড়া করো না। সেদিন যেন আমার সম্মুখে তুমি দাঁড়ায় রয়েও, আমার সম্মুখে তুমি যেন সেদিন থেকো। ওই সম্মুখে তোমার শ্রীবদন দেখে আমি যেন আমার দেহ ত্যাগ করতে পারি। আহা, এই জন্যই তো কীর্তন শুনতে হয়। রাত্রেবেলায় যখন ঘুমাবেন তখন একবার শ্রী গুরুদেবের বন্দনা করবেন, হ্যাঁ, একবার গাইবেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হে হা গৌরাঙ্গ যে বলে একবার গো। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। আমারি হয় আমি ওই তার রে। সেজনা আমারই হয় আমি হই তার রে। এই যুগে এমন তিনি এক সুন্দর দিব্য উপহার আমাদের দিলেন, যা কোনোদিন কোনো যুগে দেওয়া হয়নি। কি না, প্রেম। হরিনাম আগেও ছিল, কিন্তু কর্কশ ছিল, কর্কশ। কিন্তু মহাপ্রভু এসে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি, তার বাইরেও আরেকটি পালক, নতুন পালক যোগ করলেন। কি না, ভগবত প্রেম। যে প্রেমের কথা বলতে গেলেই চোখে জল চলে আসে, যে প্রেম দিয়ে কীর্তন করলে মনের মধ্যে ব্যাকুলতা তৈরি হয়, যে মন দিয়ে কীর্তন করলে প্রেমের উদয় হয়, মহাপ্রভু জীব জগতের জন্য তাই দিয়ে গেলেন। কিন্তু আমরা কলিযুগের মানুষ, স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, অর্থাৎ অন্যের মধ্যেই প্রাণ লুকিয়ে রয়েছে। যতক্ষণ অন্ন পেটে থাকে ততক্ষণ আমরা ভালো থাকি, কিন্তু যখনই পেট খালি হয়ে যায় আবার আমাদের খিদে পাই, আবার আমরা বাঁচার জন্য আবার আমরা খাবারের অন্বেষণ করে থাকি। তো এমন পরিস্থিতিতে
এমন এক সময় যেখানে ধর্মের হানাহানি, ধর্মের গ্লানি, ধর্মকে নিয়ে উচ্ছৃঙ্খল, সেই সময় আমার পতিত পাবন গৌর হরি দেখলেন, আজকে দেখুন গোটা পৃথিবী ব্যাপী অশান্তি। আজকে টিভি খুললেই আমরা দেখতে পাচ্ছি কি শুধু বম পড়ছে, এ ওকে বম মারছে, ও ওকে বম মারছে। দেখুন ইরাকের সঙ্গে, ইরানের সঙ্গে দেখুন, আজকে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ কেন হচ্ছে জানেন? কারণ এই সমস্ত মানুষের ভগবত প্রেম এখনো পায়নি। যদি ভগবত প্রেম তারা আস্বাদন করত, যদি মহাপ্রভুর কিঞ্চিত পারস, কিঞ্চিত স্পর্শ যদি তারা পেত না, তাহলে কিন্তু ওই যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়ে তারা প্রেমের নামে ডুবে যেত। যারা যুদ্ধ বিগ্রহ করছে তারা কি দেখতে পাচ্ছেন যে কেউ কপালে তিলক রয়েছে, হাতে কণ্ঠীর মালা রয়েছে, হ্যাঁ, মস্তক মুন্ডন করে রয়েছে, এরকম কাউকে দেখতে পাচ্ছেন? কাউকে দেখতে পাবেন না। কারণ এই জগৎ যদি সবাই হরিনামের প্রেমের বন্যায় বয়ে যেত, তাহলে এই যে মানুষে মানুষে দ্বন্দ্ব, জাতিতে জাতিতে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, এগুলো হতো না। আজকে যুদ্ধ বিগ্রহের একটি কারণ, সেটি হচ্ছে তারা ভগবত প্রেম লাভ করতে পারল না। তাই তো আজকে যুদ্ধ। মহাপ্রভু বললেন এই যুদ্ধ থেমে যাবে, এসব যুদ্ধ হবে না। কি যুদ্ধ হবে না? না, যদি কেউ দুটি বাহু তুলে একবার বলতে পারে, যদি দুটি বাহু তুলে কেউ বলতে পারে হা কৃষ্ণ, হা গৌর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার যদি কেউ বলে এই কথাটা, এই শব্দটা একবার যদি কেউ উচ্চারণ করে, অপ্রাকৃত ব্রহ্ম জিজ্ঞাসা, অপ্রাকৃত শব্দ তরঙ্গ, এই নাম একবার যে করেছে তাকে আর কেউ ছাড়াতে পারবে না। সে যদি মনে করে আমি ছেড়ে দেব, তথাপি নাম তাকে ছাড়বে না। ওই যে একটি কথাতে আছে না, একটি কথায় আছে না, আছে না একটি কথাতে, ভেবে আছে না কথাতে, না না, একটি কথাই আমরা শুনতে পাই, ভেবেছি ভুলে যাব, পারি না তো ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ, পারি না তো খুলিতে। একটি গান আছে, মাইনরের গান,
না আসছে না, ওইটা আসছে না। মেজরে দাও, মেজরে দাও। ভেবে ভেবেছি ভুলে যাব, পারি না তো ভুলিতে, যে বাঁধনে বেঁধেছো পারি না তো খুলিতে। এমন বাঁধন, হরিনামের এমন বাঁধন একবার যদি জীব বলে থাকে, তাহলে এই বাঁধন থেকে কখনো মুক্তি পাওয়া যায় না। একবার যদি অবহেলাতেও কেউ বলে দেয়, হা গৌর, হা কৃষ্ণ, আমি তোমার, আর তুমি শুধু হচ্ছে আমার, এই কথাটা বলতে গেলে একটি যোগ্যতা লাগে, একটি যোগ্যতা লাগে। কিন্তু আমরা তো ভুলে গেছি বাবা, যে আমাদেরকে ঘরে ফিরতে হবে। আমরা ভুলে গেছি আমাদেরকে ঘরে ফিরতে হবে। তাই তো আমাদের কি হয়েছে জানো, আমরা মানতে চাই না যে আমাদেরকে যেতে হবে। চুলগুলো সব সাদা হয়ে গেল, তথাপি আবার সেলুনে গিয়ে চুলগুলোকে কালো করে আসি, যেন আমাদেরকে আবার নতুন যৌবন দেখায়, তাই না? আমরা তো মানতেই চাই না যে আমাদেরকে জগৎ ছেড়ে যেতে হবে। করো যত পারো কালি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেদিন সময় হবে সেদিন তোমাকে টেনে নিয়ে চলে যাবে, সেদিনে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি যত এই জগতের মোহ নিয়ে পড়ে থাকো, তোমায় কেউ পারবে না রাখতে এখানে। কিন্তু এই ভাব কতক্ষণ থাকবে, এই ভাবের কবে উদয় হবে? ওই যে মহাপ্রভু বললেন, ত্রিনাদুপি শুনিছেন তররীব সহিষ্ণুরা, অমানেনা মানদেন কীর্তনিয়া সদা হরি। হ্যাঁ, পারবো, বলতে পারবো, করতে পারবো। মহাপ্রভু এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত হয়ে তিনি কোনো গ্রন্থ লিখলেন না, সরাসরি একটি জিনিস দিয়ে গেলেন, কি? ও হে মানুষ, ও হে কলির জীব, ও হে ভক্তমণ্ডলী, তোমরা যদি ভক্তি প্রেম লাভ করতে চাও, তবে তোমাদের ত্রিনাদুপি শুনিছেন মানতে হবে, অর্থাৎ ঘাসের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে, তাই না? ঘাসের উপর দিয়ে গেলে ঘাস যেমন কোনো প্রতিবাদ করে না, হ্যাঁ করে, ঘাস যেমন নীরবে সহ্য করে, ঠিক তেমনি যখন ভক্ত কেউ হবে, তখন সেই ভক্তকে ওই তৃণের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে, তার কোনো প্রতিবাদের ভাষা থাকবে না। আরে তররীব সহিষ্ণু না, ওই বৃক্ষের মতো তোমায় ধৈর্য ক্ষমতা থাকতে হবে। বৃক্ষ যেমন দেখবেন এই প্রচন্ড রোদে কোনো উত্তর দেয় না, প্রচন্ড ঠান্ডাতেও কোনো উত্তর দেয়, কেমন সহ্য করে রয়েছে। ভক্ত হতে গেলে আগে তাই হতে হবে, আর যদি তাই হও তখনই তুমি ওই ত্রিনাদুপি শুনিছেন মানতে পারবে। এটাও যদি কেউ করতে পারে, একটা জিনিস কেউ করতে পারে না, সেটা কি জানেন? অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি, অর্থাৎ
নিজের মান সম্মান বিসর্জন দিয়ে অন্যকে সম্মান প্রদর্শন করব, এই আশা ভরসাই আমাদের নেই। আছে আমরা সর্বদাই কোথায় গেলে মান সম্মান পাবো, কোথায় গেলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, কোথায় গেলে আমার একটু মান যশ প্রতিষ্ঠা হবে, তার জন্য আমরা সবাই ছুটে বেড়াচ্ছি, তাই না? কেউ যদি আমাকে কটু কথা বলে, আমি সেখান থেকে সঙ্গে সঙ্গে ত্যাগ করি, কারণ আমার অপমান হয়ে গেল। মহাপ্রভু বললেন না, তা হয় না। যদি ভক্ত হবে তাহলে তোমাকে তা সহ্য করতে হবে। সহ্য করতে যদি না পারো তাহলে হবে না, তাহলে হবে না। বৈষ্ণব হইতে মন ছিল বড় সাধ, ছিল বড় দিনাদপি শুনু চিনেতে হয়ে গেলাম বার, হয়ে গেলাম কেমন করে হব? কোনদিন বৈষ্ণবের চরণে তো মাথা নোয়াইনি। বৈষ্ণবের চরণে যেদিন মাথা নোয়াবেন, সেদিনকে এই মাথার সার্থকতা। বৈষ্ণব দেখিয়া যেজন, বৈষ্ণব দেখিয়া যেজন না নোয়াই মাথা, হ্যাঁ, তার মাথা গিয়ে পড়ে কোথায় জানেন? বৈষ্ণব না দেখিয়া না নোয়াই মন্ডু, তার মন্ডু গিয়া পড়ে নরকের কুণ্ডু। বৈষ্ণবের চরণে মাথা নোয়াতে হবে। বৈষ্ণবের চরণে মাথা নোয়ালেই তোমার হয়ে যাবে। একবার নিয়ে দেখো, একবার ভক্তের চরণ ধুলি নিয়ে দেখো, একবার ভক্তের চরণ ধুলিতে নিজেকে অবগাহন করে দেখো, দেখবে কি আনন্দ রয়েছে। আমরা তো ভুলে গেছি, আমরা ভক্ত চরণে মাথা নোয়াতে ভুলে গেছি, আমরা ভক্ত দেখলে সম্মান দিতে ভুলে গেছি, আমরা ভক্তদের নিয়ে তাচ্ছিল্য করি। বলে না না, তা করো না। একবার কৃপা করে, একবার যদি ভক্তবৃন্দ দেখে যদি তার চরণে তুমি মাথা নোয়াও, সেদিন তুমি বুঝতে পারবে। তাই তো তোমাদের একবার বলি, ও হে কলির জীব, একবারে ধরো ধরো ভক্তের চরণ, চরণ ধরো, একবার ধরো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ধরো ভক্তে ও গোচর ধরো। বলি হরি, বলি হরি। একবার ধরো, ধরো ভক্তে চরো ধরো, একবারে ধরো ভক্তে চরণ ধরো, একবার ধরো ভক্তে
ও গো চর ধর একবার ধরো ভক্তে চরো ধরো যদি ভক্তি নিতে চাও গো, একবার ধরো ধরো, একবার ধরো ধরো ভক্তের চরণ ধরো। যদি ভক্তি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। ও গোপে তাই একবার কৃপা করে ধরো ধরো ভক্তে ও গো চর ধর ভক্তি যদি কেউ পেতে চাও একবার ধরো ধরো ভক্তে চরো ধরো তোমরা যদি কৃষ্ণ কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা গৌর একবার ধরো বৈষ্ণব ঠাকুর ভক্তে একবার কৃপা করো। ও গোচর ধর যদি কৃষ্ণে চরণ চাহো তোমরা ধরো ভক্তে চরো ধরো এই জনমামা
তাই একবার ধরো ধরো ভক্তে ও গোচর ধরো জন আমার বৈষ্ণব ঠাকুর পৃথায় আরে গেল একবার ধরো ভক্তি চরো ধরো তোমাদের সাধের জন আরে তোমাদের সাধের জন ধন্য হবে একবারে ধরো ধরো চরো ধরো ভক্তের চরণ ধুলি মেখে এ জীবন ধন্য আরে তাই কর হাগৌর, একবার কৃপা করো। তাই একবার ধর ভক্তি ও গোচর ধর দুর্লভ মনুষ্য পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া আরে বিফলে জনম গুয়াইনু হরি হরি আমার কবে সেদিন হবে যেদিন ভক্তের চরণ ধুলায় ধৌত করে দুটি নয়ন জলে আমি কাঁদিতে পারব ভক্তের চর হারি তাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি বল হরি বল। অগয়ঙ্গে মেখে আমার হিয়ার জ্বালা গো জ্বালা জুড়া ভক্তের চরণ ধুলি হে অঙ্গে মেঘে আমার হিয়া জ্বালা এই হিয়ার জ্বালা জুড়াবো জুড়া এই সংসার রূপী গোষ্ঠ ভূমিতে এসে পেলাম শুধু যন্ত্রণা, শুধু যন্ত্রণা পেলাম।
যাকে আপন ভেবে ভালোবেসে সমস্ত কিছু দিলাম, বিনিময়ে পেলাম শুধু যন্ত্রণা। হরি বল হরি বল। যদি কোনো জায়গায় হৃদয় জুড়ানোর মতো জায়গা থাকে, সে হচ্ছে ভক্ত চরণ। যদি ভক্ত চরণে আমরা নিজেকে সঁপে দিতে পারি, সঁপে দিতে পারি, সেদিন আমার সংসারে জ্বালা আমার দূরে যাবে। সেদিন সংসার জ্বালা জ্বালায় আমার জুড়ায়ে যাবে। সেদিন আমার ভক্তি পথে জ্বালা জুড়া ভক্তি হরি বল হরি উদয় হবে। সংসার জ্বালা জোড়াইবে। সেদিন ভক্তি লতার উদয় হবে। বলো সেদিন আমার কবে বা হবে। ভক্তি লতা উদয় হবে। আজ জীবন আমার বৃথায় যাই গো। সংসার জ্বালা জোড়াইবে। জন আমার বৃথায় যাই গো। সংসার জ্বালা জোড়াইবে। বলো সেদিন আমার কবে বা হবে। সংসার জ্বালা জোড়াইবে। হিয়ার জ্বালা জুড়াইবে। সংসার জ্বালা জোড়াইবে। ভক্তের চরণ ধুলি আমার হৃদয়ে মেখে হিয়ার জ্বালা জুড়াইব। সেদিন বলো কবে হবে। সংসার জ্বালা জোড়াইবে। সংসার জ্বালা জুড়াইবে। সংসার জ্বালা জোড়াইবে। বলো সেদিন আমার কবে বা হবে। সংসার জ্বালা জুড়াইবে। একবার ধরো ভক্তের চরণ ধর। এই জগতে অমৃত রয়েছে, আবার এই জগতে বিষও রয়েছে। এই জগৎ অমৃত বিষ রয়েছে, দুটোই রয়েছে। এই জগতে দুধ রয়েছে, আবার এই জগতে মদও রয়েছে। কিন্তু মানুষের স্বভাব কি জানেন? দুধ হচ্ছে 60 টাকা 70 টাকা লিটার, কিন্তু দুধওয়ালাকে ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ দিতে হয়। আর যে জন মদ বিক্রি করে কত টাকা লিটার? 1000 টাকা লিটার। কিন্তু সে একটা জায়গায় বসে থাকে, সেখানে লাইন দিয়ে সবাই নেয়। কোনটা খাবেন সেটা আপনার ব্যাপার, তাই না? সংসারে অমৃত রয়েছে, সংসারে বিষও রয়েছে। সাধুগুরু বৈষ্ণব বৃন্দের চরণ হচ্ছে অমৃত।
সাধুগুরু বৈষ্ণববৃন্দের চরণ হচ্ছে অমৃত। সেই অমৃত যদি কেউ একবার আস্বাদন করে, তাহলে জগতে তার আর অন্য কোনো কিছু পান করার দরকার হয় না। জগতে অন্য কিছু তার পান করার দরকার হয় না। ভক্তরা কি করবে? ভক্তরা কি করবে জানো? হ্যাঁ, বলবো ভক্তরা কি করবে? আমার সেই ভক্তটা কই? হ্যাঁ? ভক্তটা কোথায় আমার? ভাবের গান শুনবে বলে চলে গেল কোথায়? কোথায় বাবাজি, কোথায় আপনি? শোনো, অমৃত রয়েছে, বিষ রয়েছে। ভক্তদের কি দরকার জানো? অমৃত, তাই না? ভক্তদের কি চাই? অমৃত চাই। তার জন্য কি করতে হবে তোমায় জানো? হ্যাঁ, বলি বৈষ্ণবের পদধূলি তাই হে মোড স্নান কেলি। বৈষ্ণবের পদ ধূলি তাহে মোর স্নান কেলি। সবাই দেখবেন যেদিনকে মহালয়ার দিন হয়, পিতামাতা বেঁচে থাকতে এক মুঠো ভাত দিল না, আর মহালয়ার দিন ওই গঙ্গার ঘাটে গিয়ে পিতৃতর্পণ করছে। ধিক্কার জানাই ওই সমস্ত সন্তানদের। ভগবত প্রেম আস্বাদন না করলে তো বোঝা যায় না। এই জন্য সন্তানদের ভক্ত তৈরি করতে হয়। কোনো অভক্ত উচ্চশিক্ষিত হলে সে তখন পিতামাতাকে খেতে দেয় না, ও পালিয়ে চলে যায়। কিন্তু দেখবেন মূর্খ বাড়ির ছেলে মেয়েরা কিন্তু তার বাবা মাকে খেতে দেয়। লক্ষ্য করে দেখবেন। তবে তাদের দোষ নেই, কলিযুগে এগুলো হবে। কলিযুগে এগুলো হবে, কলিযুগে এগুলো হওয়ারই কথা। যেদিনকে যুধিষ্ঠির মহারাজ ওই সিংহাসনে বসলো, যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসেছে, আর এইদিকে কলিযুগ আসন্ন, দাপর যুগ শেষ। এমন সময় কিছু লোক ওই যুধিষ্ঠির রাজপ্রাসাদে আসবে, এমন সময় ভীম দাঁড়িয়ে রয়েছে দ্বারপাল হয়ে। আমাদের কি করতে হবে বললাম? যে ওই 7টি কলসির জল একটি কলসিতে ভর্তি হয় না। কলিযুগে এটি হবে। কি উত্তরটি কি জানেন? একটি মা তার 7টি সন্তানকে পেট ভরাতে পারে। মা নিজে না খেয়ে সন্তানের পেট ভরায়, কিন্তু 7টি সন্তান মিলে একটি মায়ের পেট ভরাতে পারে না। আমরা সবাই পালি সিস্টেম চালু করেছি, তুই 1 মাস দিবি, তুই 1 মাস দিবি, তুই 1 মাস দিবি। এটাতে হবে? ধিক ধিক। ভক্ত সন্তান না করলে তো তাই হবে। আজকের দিনে আমাদের এডুকেশন সিস্টেমটাই চালু হয়েছে নাস্তিকতা দিয়ে। এডুকেশন সিস্টেম যেদিন না পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংসার সংশোধন হবে না। আমরা বাহ্যিকভাবে যতই চেষ্টা করি, যখন ভিতর থেকে না হবে, ততক্ষণ কোনোদিন কাউকে পরিবর্তন করা যায় না। রাজা রাজাই হয়, কিন্তু রাজা সাজা আর রাজা হওয়া দুজনের মধ্যে পার্থক্য আছে। ভিতর থেকে যদি শিক্ষিত না কেউ হতে পারে, তাহলে বাইরের জগতের যতই পুঁথিগত শিক্ষা আপনি তাকে দেন, ও কোনোদিন মানুষ হবে না। মানুষ করতে গেলে এডুকেশন সিস্টেমটাকে চালু করতে হবে, সেখানে ভাগবতীয় পাঠ রাখতে হবে, তবে হবে। ওই মহালয়ার দিন সন্তানেরা গিয়ে বাবা মার উদ্দেশ্যে পিতৃতর্পণ করছে,
আমি বলি কি, পিতৃতর্পণ করছে জানো, কিন্তু আমরা ভক্তদের ওই গঙ্গায় গিয়ে স্নান করার দরকার নেই। আমরা কোথায় স্নান করব জানো? আমরা কোথায় স্নান করব? ওই ভক্তের চরণ ধুলাতে, ওই ভক্তের চরণ ধুলাতে আমরা সবাই স্নান করব। হ্যাঁ, ভক্তের চরণ ধুলায় যদি তুমি স্নান করতে পারো, তাহলে তোমার গঙ্গায় গিয়ে স্নান করার দরকার নেই। দরকার নেই। বলি বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোডো স্নান কেলি বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। আমরা বৈষ্ণবের ধুলাতে স্নান করব, আমরা বৈষ্ণবের চরণ ধুলাই স্নান করব, আমরা বৈষ্ণবের চরণ ধুলাই অবগাহন করব। বলি বৈষ্ণবের ও বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি বৈষ্ণবের চরণ ধুলি স্নাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বলি তর্পণ মোর, বলি তর্পণ মোর বৈষ্ণবের নামে গো, তর্পণ বৈষ্ণব ঠাকুর ও বৈষ্ণবের নামে গো তর
আপন মন বৈষ্ণবের আরেকটা জিনিস তোমাদের করতে হবে, কি বলো তো? বৈষ্ণবরা যেখানে এঁঠো প্রসাদ উচ্ছিষ্ট করে ফেলে দেয়, যে উচ্ছিষ্ট প্রসাদ তারা ফেলে দেয়, সেই প্রসাদের প্রতি আমাদের লোভ থাকতে হবে। সেই প্রসাদের প্রতি যদি লোভ থাকে, আকাঙ্ক্ষা থাকে, বলি বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। তাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর প্রাণমিষ্ট। আমরা আর কি করব জানো? ওই বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি আমাদের বাসনা থাকতে হবে, হ্যাঁ? তাহলেই হবে। এইভাবে যদি আমরা এগিয়ে চলি তাহলে একদিন নিশ্চয়ই তাকে পাবো। আমাদের অনুরাগা শিক্ষা, আমাদের গতানুগতিক শিক্ষা, আমাদের গুরু পরম্পরা ধরাই শিক্ষা। আমরা কোনোদিন ঘোড়া ডেঙিয়ে ঘাস খাবো না, আমরা একদম গুরু পরম্পরা ধরে খাবো, যাব, এগোবো, তবেই তো পাওয়া যাবে। হ্যাঁ, তাই বলি কি শোনো, আজকে মহাপ্রভুর সেই বৈষ্ণব জগতের চরণে প্রণাম জানিয়ে আমরা একটু আস্বাদন করব। হ্যাঁ, আরে মোরো আরে মোরো শিগো, আরে মোরো আরে মোরো আজরে গৌরাঙ্গের মনে কি ভাবি উঠিল, ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। মহাপ্রভু কোথায় আছে গো? কোথায় আছে? নবদ্বীপে আছে। আচ্ছা, ধবলি শ্যামলি কোথাকার? ধবলি শ্যামলি কোথাকার? বৃন্দাবনের। তাহলে বৃন্দাবনের গাভীগণের নাম হচ্ছে ধবলি শ্যামলি। ভালো করে কথাটা শোনো, বৃন্দাবনের গাভীগণের নাম হচ্ছে ধবলি শ্যামলি। আচ্ছা, ভগবান আজকে এত সকলের নাম বাদ দিয়ে ওই গাভীর নাম ধরে ডাকছে কেন বলো? এত সবার নাম বাদ দিয়ে ওই গাভীর নাম ধরে ডাকছে কেন? তারা তো গরু, ভগবানের গরুর নাম ধরে ডাকার কি দরকার? বলো, এটা ভগবানের স্বভাব, এটা ভগবানের স্বভাব। যে যেমন ভাব নিয়ে ভগবানকে ডাকে, ভগবান তার কাছে সেই রূপে আসে। যে যথা মাং প্রপদ্যন্ত স্থৈব ভজম্যহম মম বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, আমাকে যে যেভাবে ভজনা করে আমি তার কাছে সেইভাবে যাই। ওমা, বোঝা যায় কথাগুলো? হ্যাঁ, বোঝা যায় না? আমাকে যে যেভাবে ডাকে আমি তার কাছে সেভাবে যাই। একটা যুগ পার হয়ে গেছে, তবুও ভগবান তার প্রিয় গাভীগণকে ভুলতে পারে না। এটা ভগবানের স্বভাব। ভগবান কখনো তার ভক্তকে ভুলে যায় না। যুগ পরিবর্তন হতে পারে, দেহ পরিবর্তন হতে পারে, কিন্তু ভগবান কখনো তার ভক্তকে ভুলে যায় না। ভগবান সর্বদা তার ভক্তকে আগলে রাখে। ভক্তদের জীবনে বহু কষ্ট আসে। ভগবানের ভক্ত হবেন, ভগবান আপনাকে একটু পরীক্ষা করবে না? ভগবানের ভক্ত হবেন, কিছুটা একটু কেলানি খাবেন না? ভগবানের ভক্ত হবেন, আপনাকে কেউ অত্যাচার করবে না? বলে আপনাকে তো বাজিয়ে নেবে, আপনি কতটা ঠিক, আপনাকে বাজাবে না? আপনার পরীক্ষা হবে না? সামান্য একটা স্কুলে পরীক্ষা দিতে হয়, হ্যাঁ, আর ভগবানের কাছে যাবেন, আপনার পরীক্ষা নেবে না? বলে ভগবানের স্বভাব।
আপনি যেমন ভাবে ভগবানকে ডাকবেন, ভগবান সেই রূপেই আপনার কাছে এসে দেখা দেবে, সেই রূপেই দেখা দেবে, চিন্তার কোনো কারণ নাই। আপনি কিভাবে ডাকবেন এই ব্যাপারটা আপনার। তাই ভগবান আজকে ডাকছেন কি বলে? ধবলি শ্যামলি বলে ডাকছেন। হ্যাঁ, ও গো আজুরে গো রাঙ্গে আজুরে গো রাঙ্গের মনে কি বলি কি ভাবয় ছিল আজুরে গো গৌরাঙ্গে আজুরে গো রঙ্গের মনে বলো কি দেখো কি ভাবছিল ওই না ধবলি শ্যামলি বলি আজ রাজ ধবলি শ্যামলি বলি ধবলি বলি 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 ধবলি শ্যামলি বলি প্রভু আমার প্রভু সঘনে ডাকিল বলি আজ ধবলি শ্যামলে বলিয়ে ধবলি শ্যামলি বলে সাগা গরায়ামা গরায়ামা আজ সঘনে ডাকিল বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলি আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আয় 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 ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল বলি আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল 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 আমার ভাবিনী ঋষি গৌরাঙ্গ আই ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলে ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলে শ্যামলি বলি ডাকিতে লাগিল আজ ধবলি শ্যামলে বলে আজ ধবলি শ্যামলি বলি সাধা প্রভু আমার আজ সঘনে ডাকিল ওমা ভগবান কি বলে ডাকছে আজকে? ধবলি শ্যামলি। কার নাম? কার নাম? বলে শ্যামলি আমাদের গ্রামের মেয়ের নাম।
শ্যামলী আমাদের গ্রামের মেয়ের নাম। শ্যামলের মেয়ে গো, শ্যামল দা, শ্যামলের মেয়ে। ও শ্যামলের মেয়ে শ্যামলী। তোর জন্য ভগবানের হৃদয় কাঁদে। ভক্ত এমন একটা ভক্ত যদি পেতাম, যাকে হিয়াই জড়িয়ে রাখতাম, তাই না? সেই গান আছে না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাই, আমি দেখতে তোমায় পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, হাগৌর দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় প্রাণে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। কোথায় থাকে ভগবান? ভগবান কোথায় থাকে? নারদ মুনি একদিন প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বললেন, যদি নাং হৃদয়ং নাচো মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি নারদ। হে নারদ, আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তরা বসে আমার গুণকীর্তন করে, আমি সেখানে থাকি। আমি মন্দিরেও থাকি না, আমি মন্দিরে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তরা বসে আমার হরিনাম গুণকীর্তন করে, আমি সেই ভক্তের হৃদয় মাঝে থাকি। আহা, ভগবান তো ভক্তের জন্য, ভগবান হচ্ছে ভক্তের জন্য, আর ভক্ত হচ্ছে ভগবানের জন্য। তাই ভগবান আজকে আজও দুটি বাহু তুলে সকলকে ডাকছে, ধবলি শ্যামলী, ধবলি শ্যামলী। আচ্ছা, ভগবান আমাদের কবে ডাকবে গো? কই আমার নাম ধরে তো ডাকে না, অরূপ অরূপ করে তো কই ডাকে না। ডাকে? অরূপ করে কবে ডাকবে? অরূপ করে কবে ডাকবে? তাহলে বৃন্দাবনের গাভী, বৃন্দাবনের গরু, তাদেরকে নাম ধরে ডাকলো। বৃন্দাবনের পশু, তাকে নাম ধরে ভগবান ডাকছে। আমরা মানুষ হয়ে আমার নাম ধরে ভগবান ডাকে না। বলুন, ওই গরুরা ভালো না আমি ভালো? বলুন, কারা ভালো? কে ভালো? গরুগুলো ভালো না আমরা ভালো? গরুই ভালো। ভগবান যদি গরুকে যদি ভগবান ডাকে, তাহলে আমি বলবো আমায় গরুকুলে জন্ম দাও, আমাকে গরু বানিয়ে দাও, যাতে তোমার গুণকীর্তন করতে পারি, যাতে তুমি আমায় ডাকতে পারো, যাতে আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হয়। আমি তো কোনো সেবাই লাগলাম না, বেকার, এটা বেকার নর্দমার কীট। আমার দ্বারা কোনো সেবা হলো না। যদি গাভী হতাম, অন্তত গাভীর দুগ্ধ দহন করে তোমাকে তো সেবা দিতে পারতো কেউ, তাই না? হ্যাঁ, তাহলে গাভী হওয়াই ভালো। ভগবান আজকে সেই ভক্তগণকে স্মরণ করে ধবলি শ্যামলী বলে ডাকছে। হ্যাঁ, আর কি বলি? সিংহা বেনু মুরলী, এত দেরি করে, এত দেরি করে মুরলী করো, সংসার করো। বলি সিংহা বেনু মুরলী করিয়া, বলি করিয়া জয় ধ্বনি, ধ্বনি। মুরলী সিঙাবেন মুরলী করিয়া, আজ করিয়া দয়া ধনে
এই ফ্যানগুলো দিয়ে দাও, ভক্তদের কষ্ট হচ্ছে, ফ্যান দিয়ে দাও। দাও ফ্যান। লাইটম্যান ফ্যান দিয়ে দাও। ফ্যান না দিলে ওরা আনন্দ পাবে না। বলি হই হই, 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 হই। বলি হই হই, এই বলিয়া গোরা আজ হই 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 বলিয়া গোরা বলি হই হই বলিয়া গোরা হই হই বলছে। কি বলছে? এই হই 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 হই। হাগো ফ্যান গালা দাও না গো, বারবার বলছি, কতবার বলে তোমাদের? ফ্যান দাও না তো চাঁদাই দিব না, কিন্তু ফ্যানগুলো না দিলে বাড়ি গেলে চাঁদা দেবো না, বুঝলে? ভগবান এই হই হই আমি আমার তোমায় বলিনি, মহাপ্রভু বলছে। কাকে বলো তো? হই হই করছে, মনে হচ্ছে যেন গরু চড়াচ্ছে, বুঝলে তো? হয় এই কি বলছে? হই হই, বলি হই হই বলিয়া গোরা ওই হই হই ও বলিয়া গোরা বলি হই হই বলিয়া গোরা। বলবে না? ধ্বনি দেবে না? দেবে গোরায়া আমার বলি ফিরায় পা চুনি বলি হই 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 হইব লিয়া গোরা আজ হই হই বলিয়া গোরা ফিরা ও গো ফিরায় পাচনে এই, বলি হই 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 রে হই 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 রে হই 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 রে হই রে এই এই এদিকে তাকান কি রে বাবা? ও মা কোন দিকে তাকাও? খালি ফ্যান কেন ঘুরে না? আচ্ছা কীর্তন আমরা করবো না, ওরা ফ্যানের দিকে তাকাবে? কই গো লাইটম্যান কই? ফ্যান দাও, ওরা অস্থির হয়ে গেল, ঘেমে সান। ও মা দেবো কিছু? দেবো রুমাল? রুমাল দেবো? থাকবে থাকবে তো? গঙ্গার হাওয়া আসছে না, বিরক্ত তো খাবে, বয়স্ক মানুষ একটু এত কষ্ট করে রাজপালঙ্ক ত্যাগ করে এমনিতেই তো মাটিতে বসে রয়েছে, তারপর আবার ফ্যান নাই, জ্বালা না? শোনো এই যে এই বলি হই হই, বলি হই 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 রে হই হই রে হই 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 রে হই 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 রে বলি যে জনয় আমার হয় হই 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 রে যে জানায় আমার হয় হই 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 রে বলি যে জনয় আমার হয় তার হই হই রে যে জানায় আমার হয় আমি হই রে বলি যে জনয় আমার হয় তার হই হই রে যে জানায় আমার হয় তার আমি হই রে বলি যে জনয় আমার হয় আমার ভাবে নিধি গৌরাঙ্গ যে জানায় আমার হয় ভাবে নিধি গৌরাঙ্গ যে জানা আমার হয় ভাবে নিধি গৌরাঙ্গ যে জানা আমার হয় ভাবে নিধি গৌরাঙ্গ যে জানা আমার হয় আমি হই রে রে হই হইব লিয়া গোরা ফিরায় পাচনে পাচনে ফিরায় পাচনে এই যে ও বাবা গৌড়ের হবে মা, তুমি হবে গৌড়ের? মহাপ্রভু বলছে যে জন আমার হয়, কাটকিলের কথা ভাই, আমিও তার। যে আমার নয় আমি তার নই, কিন্তু গৌড়ের যে হবেন, গৌড়ের যে আপনি হবেন, আমরা তখনই তার হতে পারি যখন তাকে ভালোবাসি, যখন তাকে ভালোবেসে বুঝিয়ে ফেলতে পারি তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসি না, তখনই আমি তার হতে পারি।
বুঝলে তো? ওই গোলাপ দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায় না। ভালোবাসা প্রমাণ করতে গেলে অনুভবের দরকার, আর সেই অনুভব এই জড়জগতের মানুষ করতে পারে না। অনুভব যদি করতে পারে না, আমার গোবিন্দ করতে পারে কি, তাই না? অনুভব 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 করা শিখতে হবে। মহাপ্রভু বললেন, ঠিক আছে তুমি আমার হও, ভালো কথা, কিন্তু আমি যে তোমার, এটা তোমাকে কে বলেছে? হে, তুমি আমার হতেই পারো, তুমি আমায় ভালোবাসতেই পারো। কিছু মনে করবেন না, কীর্তনে যাই, ওই সামনে দেখে অনেক মেয়েরা মানে ভালো লেগে যায়, লাগতে পারে তাদের ব্যাপার, কিন্তু আমি তো তার ভালো নাও লাগতে পারি। সে সে হয়তো আমাকে ভালো লেগে গেল, বাট আমারও তো একটা চয়েস আছে, আমার তো ভালো নাও লাগতে পারে তোমাকে, তাই না? তুমি মহাপ্রভুর বললে, হ্যাঁ গৌর আমি তোমার, ভালো কথা বলে দিলে, কিন্তু গৌর যে তোমার হবে এটা কি করে বুঝলে? গৌরের হতে গেলে কি করতে হবে জানো? গৌরের হতে গেলে কি করতে হবে জানো? গৌরের হতে গেলে কি করতে হবে? একমাত্র আমরা এটা বলতে পারি, বাড়ি আমার, গাড়ি আমার, এটা আমার, ওটা আমার, সব আমার, কিন্তু গৌর আমার এই কথা শুধু বললে হবে না। গৌর আমার বলতে গেলে প্রমাণ করতে হবে তোমাকে যে গৌর তোমার। হ্যাঁ, না আমারই বলবে, বলুক না, অসুবিধা নেই, কিন্তু গৌর আমার বলতে গেলে তোমাকে ভাবতে হবে যে গৌর তোমার কি না। তবে আমি বলে দিই, আমি আপনাদের একটি কথা আজকে জোর কদমে বলে দিই,